আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্কের এই কুইন্স প্যালেসের আজকের এই উদ্বোধন অনুষ্ঠান থেকে। উপস্থাপক ডাকছেন ইলিয়াস হোসেনকে। ইলিয়াস বলছেন কনক ভাই আপনি যান। আমার সামনে আমি যাদের দেখছি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গুণী মানুষ, সবাইকে আমার অসম্ভব শ্রদ্ধা, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। বিশেষত আমি দেখছি শহীদ পরিবারের যারা আজকে এখানে এসেছেন, শহীদ আফগানের পরিবার এসেছেন, তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। আমরা এখান থেকে যে কাজগুলো করেছি, বাংলাদেশকে ভালোবেসে শুধুমাত্র বাংলাদেশকে মাথায় রেখে আমরা যে কাজগুলো করেছি, আল্লাহর অশেষ রহমত যে তার একটি সুফল আমরা পেয়েছি। কিছুক্ষণ আগে আমাদের কারি সাহেব কোরআন থেকে তেলাওয়াত করছিলেন। তিনি বলছিলেন যে আল্লাহ জুলুমের অবসানে আমাদেরকে সাহায্য করেছেন, এখন বাকি দায়িত্ব কিন্তু আমাদের। এবং গত বছরের 16ই জুলাই বা জুলাইয়ের এই সময়গুলোয় যেভাবে ছাত্র জনতা উদ্যত অস্ত্রের সামনে দাঁড়িয়েছিল, সেটিকে আমি অলৌকিক কোনো ঘটনা বলতে পারি। এবং আপনারা সবাই দেখেছেন যে পুলিশের বক্তব্য, পুলিশ বলছে যে একটাকে মারি বাকি একটাও সরে না, সবাই দাঁড়ায় যায়। তো এটা আসলে ঐশ্বরিক কোনো শক্তি ছাড়া, আল্লাহর কোন রহমত ছাড়া এরকম সাহস আমাদের ছেলেদের মধ্যে ভর করে নাই। তো এখন এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছেন আজকে এখানে যারা উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দলের নেতাদের আমি দেখছি। সকলের কাছে সুনির্বন্ধ অনুরোধ, আমরা এক বছরের মাথায় এসে আমরা যে অবস্থা দেখছি, যে অনৈক্যের আভাস দেখছি, যে কাঁধা ছড়াছড়ি দেখছি, আমার মনে হয় যে এক বছর আগে সবার যে ঐক্য, সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন বাংলাদেশকে রক্ষায়, তার থেকে আমরা বিচ্যুত হচ্ছি। সুযোগ দেওয়ার জন্য বসে আছে বিতাড়িত হাসিনার সৈনিকেরা এবং আরো অনেক সুযোগ সন্ধানী মহল। আজকে 16ই জুলাই জাতীয় শোক দিবস পালিত হচ্ছে এবং আজকের এই দিনে বাংলা এডিশন নামে এই যে একটা অনলাইন পোর্টালের যে যাত্রা শুরু, এটি অত্যন্ত তাৎপর্যবহ। শোক দিবসের দিনে একটি গণমাধ্যমের যাত্রা শুরু, তার মানে আপনাদেরকে নতুন করে বলার অপেক্ষা রাখে না যে এই বাংলা এডিশনের পেছনের আমাদের উদ্দেশ্য কি। আমি তো নেপথ্যে আছি ইলিয়াসের সাথে এই উদ্যোগে, এবং আমি মনে করি যে এই উদ্যোগের এই যে 16ই জুলাই জাতীয় শোক দিবসে যে বাংলা এডিশন যে যাত্রা শুরু করলো, আমি মনে করি যে আপনারা এর গুরুত্ব সবাই বুঝতে পারবেন। বাংলাদেশের মিডিয়ার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এখনো আমাদের মনে হয় যে গত 15-16 বছরে যে নিষ্পেষণ চলেছে, এর কারণে যে সেলফ সেন্সরশিপের ভূত মাথায় কেটেছিল, তার থেকে এখনো আমাদের অনেক গণমাধ্যম বের হতে পারেনি। তবে আমাদের গণমাধ্যমের মধ্যম সারির সাংবাদিকরা, আমাদের জুনিয়র লেভেলের সাংবাদিকরা যেখানেই দেখেছেন যে তাদের সংবাদ মাধ্যম এটি প্রকাশ করতে দেবে না, তারা আমাদের কাছে সাহসিকতার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, আর আমরাও নির্ভয়ে সেটি প্রকাশ করেছি, যার কিছুটা হলেও সুফল বাংলাদেশ পেয়েছে। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এবং ইলিয়াস হোসেন, আমি আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, বাংলা এডিশনের সামনের দিনগুলোতে আপনার পরিকল্পনা কি, কিভাবে আপনি চাচ্ছেন, কি পরিকল্পনা নিয়ে এই বাংলা এডিশন করলেন, সংক্ষিপ্ত ভাবে যদি একটু বলেন। যদিও ইতিমধ্যে আমাদের অতিথিরা সবাই জানে। এবং আজকে আমি আবারও আজকের এই 16ই জুলাই জাতীয় শোক দিবসের এই দিনে জুলাই শহীদদের যেমন স্মরণ করছি, তেমনি আজকের এই অনুষ্ঠানে নেতারা আছেন, জাতীয় নেতারা আছেন, সবাইকে বলবো এক বছরের মাথায় এসে যে অনৈক্য দেখা দিয়েছে, আসুন আজকের দিন থেকে আমরা আবারও আলোচনায় বসি, আমরা আবারও পরস্পরের সঙ্গে শ্রদ্ধাশীল হয়ে জুলাই বিপ্লব যেন ব্যাহত না হয়, বিতাড়িত হাসিনার যেন কোনো ধরনের সুবিধা করতে না পারে, সেই জায়গাটায় আমরা সবাই চেষ্টা করি। আমি বিদায় নিচ্ছি, আশা করি ইনশাআল্লাহ খুব সহসাই দেশের মাটিতে আপনাদের সবার সঙ্গে দেখা হবে।